চৈত্রের এ প্রথম লগ্নে সবেমাত্র প্রকৃতি থেকে রঙের বাহার ও শীতল আবহাওয়া বিদায় নিল। এরই মধ্যে ফুল উৎসবের সময় প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার ঘটল বৃষ্টিতে। শুক্রবার সকালের শুরুতেই মেঘলা ছিল আকাশ। দুপুর গড়াতেই ফাঁকা নগরী ভিজে যায় বৃষ্টিতে। আবহাওয়া অফিস বলছে ঈদের দিন সকালে বৃষ্টির আভাস রয়েছে। আগামীকালকেও আমাদের বৃষ্টিপাত এরকম এই আবহাওয়া এখন বর্তমানে যেটা চলছে ঢাকাতে বিশেষ করে এরকমই থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে এক টানা বৃষ্টি বর্ষাকালের মতো হবে সেরকম নয়। এই মেঘমালা গভীর সঞ্চালনশীল মেঘমালা যেখানে অবস্থান করবে সেখানেই বৃষ্টি বাতাস হবে। তবে দক্ষিণবঙ্গে একটু পরিমাণে কম থাকার সম্ভাবনা, অন্যান্য জায়গায় প্রায় একই রকম বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আগামী 3 দিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে এ সময়। সেক্ষেত্রে আমরা বলছি ঢাকা, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ এসব এলাকায় কিছু কিছু জায়গায় অন্যান্য বিভাগগুলোতে 2-1 জায়গার কথা বলা হয়েছে। রমজান বিদায় নিচ্ছে, খাদ্যাভ্যাসের পরিবর্তন হবে ঈদের সকাল থেকেই। কেমন খাবার গ্রহণ করা উচিত? চিকিৎসকরা বলছেন বেশি তেলযুক্ত মশলাদার খাবার এড়িয়ে চলা ভালো হবে। 1 মাস আমরা না খেয়েছিলাম এবং তারপর আমরা ইফতারি সেহরি খেলাম, কিন্তু এই যে 15-16 ঘন্টা না খেয়ে থাকার ফলে আমরা ইফতারি বা সেহরিতে আমরা যেভাবে খেয়ে অভ্যস্ত, হঠাৎ করে ঈদের সময় কিন্তু সকাল থেকে যে খাওয়াটা, তো সেটার অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ তাড়াহুড়ো করে বেশি খাওয়া যাবে না। ঈদের সময় তো সবাই একটু গুরুপা খাদ্য তো রান্না করে, যে পোলাও, মাংস এবং রোজ সবই আইটেম থাকে, সেটার জন্য তেল মশলা কম দিয়ে রান্না করা হয়। হঠাৎ অসুস্থ হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন এ চিকিৎসক। আমরা পানি খেলাম বেশি করে, তারপর সালাদ জাতীয় খাবার সেটা খেলাম, পোলাও মাংস তো খাবো, সেটা একটু কম পরিমাণে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।